ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো মায়ার নবী, আপনি যখন বাড়ি থেকে চলে যান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আমি আয়েশার মনটা ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যখন বাড়ি থেকে চলে যান, ওইটা আমি আয়েশার ভালো লাগে না গো নবী, ভালো লাগে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, ও আয়েশা, তোমার কিসের জন্য ভালো লাগে না গো আয়েশা? হযরতে আয়েশা বলে, নবী গো, আপনি যখন বাড়ি থেকে যখন মসজিদে নববীর দিকে যান, ওই টাইমে আমি আয়েশার মনটা যেন ছটফট ছটফট করে গো নবী। ও গো নবী, যতক্ষণ পর্যন্ত আপনি নবী যখন নাকি বাড়ির ফিরে না আসেন গো নবী, আমি আয়েশা ভাতের ভিতরে আমি হাত লাগাই না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি নবী যখন নাকি সফরের দিকে চলে যান গো নবী, ওইটা আমি আয়েশা, আমি সব সময় আপনার নবীর জন্য আমি আয়েশা দোয়া করি। আমার মায়ার নবী সফরে হালতে গেল, না জানি কোন কাফেরে বেঈমানরা আমার নবীকে জানি কি করে দেয়। সেই জন্য আমি আয়েশা, এই জন্য আমি আল্লাহর নবী আপনার জন্য দোয়া করি গো নবী। হযরত আয়েশা এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী বলে, আয়েশা, ও আয়েশা, তুমি কোনো চিন্তা করিও না, চিন্তা করিও না। তুমি যখন ছোট ছিলা, তোমার বাবা আবু বকর আমি নবীর সঙ্গে থাকতো, যখন নাকি একসঙ্গে ঘোরাফেরা করতাম রে আয়েশা, আমি হযরতে আবু বকরকে একদিন আমি একটা কথা বলেছিলাম। কি কথা, কি কথা, কি কথা? আয়েশা যখন জিজ্ঞাসা করলো, নবী গো কি কথা, আমার আব্বাজানকে জিজ্ঞাসা করেছিলেন। হযরতে আয়েশা যখন এই কথা বললো, আমার মায়ের নবী বলতেছে, ও আয়েশা, আমি এই কথা জিজ্ঞাসা করেছিলাম। কোন কথা? আমি যখন নাকি হিজরত করতে যাব, আমার সঙ্গে কে হবে, কে হবে, আমি নবী ভাবতেছিলাম। যখন নাকি হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে আলী, হযরতে উসমান যখন নাকি একসঙ্গে সবাই বসেছিলেন গো আয়েশা, ওই টাইমে আমি নবী যাওয়ার পর আমি আর কাউকে জিজ্ঞাসা করি নাই রে আয়েশা, আমি একমাত্র জিজ্ঞাসা করছি আমি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন নাকি এই কথা যখন জিজ্ঞাসা করলাম, আমি কোনোদিন তারিখ বলি নাই রে আয়েশা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে উঠে আসলেন। আসার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি বাড়িতে থাকে, রাত্রে গভীর হইয়া যায়, গভীর হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর আর বাড়িতে ঘুমাই না। কোন সময় জানি আমার মায়ার নবী আমাকে আবু বকর বলে ডাক দেয়, আমাকে আবু বকর বলে ডাক দেয়। সেই জন্য আমি আবু বকর আর বিছানায় পিঠ লাগাই না, পিঠ লাগাই না। এরকম ভাবে 6 মাস যখন পার হয়ে গেল, মায়ার নবী একদিন আমার ঘরে এসে হাজির হয়ে গেলেন। আয়েশা এরা জিজ্ঞাসা করতেছে, আবু বকর যখন নাকি এই কথা যখন নাকি ডাক দিলেন, আমি আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জবাব দিলাম। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? আমার নবী যখন এই কথা বললেন, আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ঘুমাই না কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো আমাকে একদিন 6 মাস আগে আপনি বলেছিলেন, ও আবু বকর আমি যেই দিন হিজরত করতে যাব, সেই দিন তুমি আবু বকর আমি নবীর সঙ্গে হইয়া যাইবা গো আবু বকর। সেই দিন থেকে আমি আবু বকর একটা রাতের জন্য বিছানায় পিঠ লাগাই না গো নবী। দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি। কোন সময় জানি মায়ার নবী আমাকে ডাকে দেয় গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আমার ছোট্ট মেয়ে আসমাও পর্যন্ত রাত জাগে আপনি নবীর জন্য গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম ভাবে সারা রাত জাগে
দেখতে 6 মাস পার হয়ে গেছে গো নবী, বিছানায় আমি কোনোদিন আর পিঠ লাগাইয়া দেখলাম না।